হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, হ্যাঁ, এনআইওএস তো তাদেরকে তাদের যে অধিকার তো সেটাকে রেস্ট্রিক্ট করার জন্য 2022 টেট পাসদের পক্ষ থেকে একটা মামলা কিন্তু দায়ের করা হয়েছে। তো সেই বিষয়টা কিন্তু আমি এখানে তুলে ধরবো A to Z। তো অবশ্যই শেষ পর্যন্ত শুনতে হবে। দেখো, প্রথমে যেটা দেখতে পাচ্ছ, মোহিত কারাতি অ্যান্ড ওআরএস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওআরএস। উপরে কিছু তথ্য আমি সিকিউরিটির জন্য আমি ওটা দেখালাম না। তো এখানে যেটা ফ্যাক্ট সেটাকে কিন্তু তুলে ধরা হচ্ছে, কারোর কিন্তু কোনো প্রকার পক্ষপাতিত্ব এখানে করা হচ্ছে না। আর এই মামলাটা যার দ্বারা করা হচ্ছে তোমরা নিচে দেখতে পাচ্ছ, ইয়োর্স ফেইথফুলি সোমেশ কুমার ঘোষ অ্যাডভোকেট। সোমেশ স্যার কিন্তু এই মামলাটাতে রয়েছেন। দেখো, স্যার বা ম্যাডাম দিয়ে যে বিষয়টা দেওয়া আছে, দেখো এটা, প্লিজ নোট দ্যাট অ্যাবভ মেনশন ম্যাটার হ্যাজ বিন মেনশনড বিফোর হিজ লর্ডশিপ দ্য অনারেবল জাস্টিস বিভাস পটনায়ক on 1st December 2025. After hearing the urgency of the learned advocate for the writ petitioners, his lordship has been graciously pleased to fix the matter on 3rd December 2025. তাহলে 3 তারিখে অর্থাৎ আগামীকাল কিন্তু মামলাটা ফিক্স করার জন্য বলা হচ্ছে। প্লিজ ফার্দার নোট দ্যাট আই এম সেন্ডিং here with a copy of the writ application with all annexure in connection with the above mentioned matter. Kindly acknowledge the same and receipt thereof. Thank you. এরপর আমি দেখো, এটা লিভ নেওয়া হয়েছে আর্জেন্ট ম্যাটার। এখানে টোটাল বিষয়গুলো কিন্তু পরপর দেওয়া আছে। তো আমি এবার আসল যে সিনপসিসটা, আমি একটু সিনপসিসটা একটু দেখিয়ে দিই। দেখো, মোহিত কারাতি অ্যান্ড ওআরএস রিট পিটিশনার্স, আর এখানে রেসপন্ডেন্ট করা হয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো চলো এখানে সিনপসিসটা আমরা পড়ে ফেলি, তাহলে সিনপসিসটা পড়লেই কিন্তু বিষয়টা পুরোপুরিভাবে ক্লিয়ার হবে। তো দেখো, তার আগে আমি একটা বিষয় একটু বলে দিই। তো এর আগে এনআইওএসদের যে মামলা, যেটা সুপ্রিম কোর্ট থেকে যেটা বলা হয়েছিল, যে একটা বিষয় যেটা যে ওয়ান টাইম একটা ডোর কিন্তু এটা ছিল, যেসব আনট্রেন্ড টিচার যারা ওয়েস্ট বেঙ্গলের মানে বিভিন্ন সেটা মানে গভর্নমেন্ট এইডেড হোক বা গভর্নমেন্ট স্পন্সার্ড হোক, এই টাইপের যেসব স্কুলগুলো রয়েছে, তো সেখানে যারা নিয়োগ পেয়েছিল, গভর্নমেন্ট হোক, তো যারা আনট্রেন্ড ছিল তো তাদেরকে ট্রেন করার জন্য কিন্তু এটা একটা ওয়ান টাইমের একটা কোর্স ছিল। তো যাই হোক, তো অবশ্যই এটা কারা করতে পারতো? যারা তখন কর্মরত ছিল তারা, আর সেই সময়টাও কিন্তু এখানে বেঁধে দেওয়া হয়েছিল। তো এই যে বিষয়, তো এটা কিন্তু তাদের ক্ষেত্রে করেছিল, কিন্তু এটাকে অনেকে সুযোগ নিয়ে পরবর্তীকালে এটা কিন্তু করেছিল, যারা হয়তো তখন মানে কোনো স্কুলে শিক্ষকতা করছিল না, এমন বিষয়গুলো এখানে উঠে আসছে। তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা মানে অ্যাপ্লিকেবল না। তো এখন এমন ক্যান্ডিডেটও রয়েছে, এমন এনআইওএস ক্যান্ডিডেট, তো যারা এই যে নতুন যে রিক্রুটমেন্ট শুরু হয়েছে 13,421 যে রিক্রুটমেন্ট, তো এখানে তারা কিন্তু অবাধে ফর্ম ফিল আপ করছে। এটা কিন্তু যারা মামলাকারী পিটিশনার, তো তাদের দাবি, তো তাদের যে অধিকার, তো সেটাকে রেস্ট্রিক্ট করার জন্য কিন্তু এই মামলা। তো আমরা সিনপসিসটা পড়ে নেব, কি বিষয় এখানে রয়েছে। চলো দেখে নিই সিনপসিসটা। দেখো, দ্যাট আফটার কামিং ইনটু এফেক্ট of the NCT notification dated 23rd August 2010 as amended by notification dated 29th July 2011, it is become mandatory to have minimum academic qualification, training qualification and TET for appointment of assistant teachers in primary schools throughout the country. তো এই যে
নতুন আগে যে নিয়মটা ছিল 23শে আগস্ট 2010 ওটাকে অ্যামেন্ডেড হয়েছিল, এবং 29শে জুলাই 2011। তো এখানে যে বিষয়টা ম্যান্ডেটরি হয়েছিল যে তাদের একটা মানে কোয়ালিফিকেশান নিতে হবে, ট্রেনিং কোয়ালিফিকেশান, এবং তার পাশাপাশি টেট কোয়ালিফাই হতে হবে। এই নিয়মটা কিন্তু আসে 2011 সালে। আচ্ছা, এরপরে কি, অ্যাকর্ডিংলি ওয়ান টাইম উইন্ডো ওয়াজ ওপেন্ড ফর দ্য ইন সার্ভিস ক্যান্ডিডেটস টু কমপ্লিট দ্য ম্যান্ডেটরি ট্রেনিং কোয়ালিফিকেশন। তো এখানে যেটা বলা হচ্ছে, তো এইবার ওই সময়ে ওই নিয়মটা আসলেও 2011 সালে যেটা বলা হচ্ছে, তখন এমন অনেক ক্যান্ডিডেট ছিল যারা আনট্রেন্ড হিসাবে দেশের বিভিন্ন স্কুলে তারা কিন্তু কর্মরত অবস্থায় ছিল। তো এইবার ওদেরকে ট্রেন করার জন্য একটা ওয়ান টাইম, এই যে একটা বিষয় যেটা বলা আছে, দেখো ওয়ান টাইম কথাটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। এই যেখানে অ্যাকর্ডিংলি ওয়ান টাইম উইন্ডো ওয়াজ ওপেন্ড, এই যে ঠিক আছে, ওপেন্ড ফর দ্য ইন সার্ভিস ক্যান্ডিডেট টু কমপ্লিট দেয়ার ম্যান্ডেটরি ট্রেনিং কোয়ালিফিকেশান, এই যে বিষয়। তো মামলাকারীদের এটাই দাবি, যেটা ওয়ান টাইম তখন খোলা হয়েছিল যারা কর্মরত ছিল ইন সার্ভিস তাদের জন্য। চলো তারপরে আমরা আবার দেখে নিই। সাম ক্যান্ডিডেটস ইন কনভেনিয়েন্স উইথ ডিফারেন্ট unaided private schools joined as untrained primary teachers without even qualifying the essential recruitment of TET and subsequently after the coming into effect of Act number 24 of 2017 Amendment Act take benefits of 18 months DLED program through NIOS in terms of the recognition order dated 22nd September 2017 passed by the NCT and got their TET qualification first time after 10th August 2017। তাহলে এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে এই কোয়ালিফিকেশনটা এনআইএস কোয়ালিফিকেশনটা যাদের নিতে হবে তাদের এই যে 10/8/2017 এর আগে কিন্তু টেট পাস হতে হবে। কিন্তু এখানে বিষয় যেটা বলা হচ্ছে, এমন কিছু ক্যান্ডিডেট এই মানে কোয়ালিফিকেশনটা যারা নিয়েছে, যারা কিন্তু টেট পাস করেছে এর পরে 10/8/2017 পরে, তো এটা কিন্তু তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, তবুও তারা কিন্তু সেগুলো নিয়ে এখন ফর্ম ফিল আপ করছে। তো এটার মাধ্যমে যেটা বলা হচ্ছে মামলাকারীদের পক্ষ থেকে, যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই বিষয়টা কিন্তু ভালোভাবে মনিটরিং করছেন না। তো যে কারণে অবাধে যারা সঠিক অর্থাৎ ভ্যালিড এনআইওএস না, এই মামলাটা কিন্তু পুরোপুরি যে এনআইওএসদেরকে মানে রেস্ট্রিক্ট করার জন্য সেটা কিন্তু না, যারা ইনভ্যালিড এনআইওএস তো তাদেরকে কিন্তু ইনভ্যালিড করার জন্য। আচ্ছা, এটা কিন্তু বুঝতে হবে। তো এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি, তো সেই কারণে কিন্তু মামলাটা হয়েছে। তো এখন এখানে যে বিষয় বলার, তো এখানে আমি একটা বিষয় একটুই বলবো। তো এখন যেটা হচ্ছে সব কিছু কিন্তু হবে ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। এখন হয়তো হতে পারে সেটা এনআইওএস ক্যান্ডিডেট হতে পারে বা অন্যান্য কোনো ক্যান্ডিডেট হতে পারে, তো তারা তাদের মতো ফর্ম ফিল আপ করতে পারে, কিন্তু আসল বিষয়টা কিন্তু ইন্টারভিউর টেবিলে কিন্তু হয়। তো সেখানে আমরা দেখেছি, তো ইন্টারভিউয়ে ঢোকার পূর্বেই ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু হয় খুব স্ট্রিক্টলি। তো সেখানে কিন্তু পর্ষদ আশা করছি বিষয়গুলো দেখে নেবে। তো দেখ, তার আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা রেগুলার ডিএলএড রয়েছে, স্পেশালি 2022 টেট পাস, তো এটা অবশ্যই তাদের ক্ষেত্রে একটা ভালো পদক্ষেপ। তো চলো তারপরে দেখে নিই। তো এরপরে যে বিষয়টা আমি বললাম এই ব্যাপারটা কিন্তু এখানে বলা হচ্ছে, তারপরে এই যে এটুকু হলো, তারপরে আমরা পড়ি, দ্য রেসপন্ডেন্ট বোর্ড illegally took no initiative till date to restrict the candidature of the said ineligible candidates to appear in the recruitment process to the post of primary teachers in the government aided sponsored junior basic primary schools
ইনিশিয়েটেড আন্ডার রিক্রুটমেন্ট নোটিফিকেশন, যে নোটিফিকেশনটা ইতিমধ্যে বেরিয়েছে 25/9/2025। তো যে কথাটা আমি বললাম, তো ইতিমধ্যে এই যে ইনএলিজিবল ক্যান্ডিডেট বলতে এখানে যাদের কথা বলা হলো, যে মানে এনআইএস ক্যান্ডিডেট নিয়োগ পেতে হলে যে বিষয়টা তাদের বলা ছিল যে তাদের টেট পাস হতে হবে 10/8/2017 আগে, এবং তাদের যে ট্রেনিংয়ের আগেই ছিল 17 থেকে 19, খুব সম্ভবত 19শে এপ্রিল, এর মধ্যে কিন্তু ট্রেনিং কমপ্লিট হতে হবে। তো তারাই কিন্তু একমাত্র এখানে এলিজিবল, আদারওয়াইজ বাকিরা কিন্তু এলিজিবল না। কিন্তু এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে এই দুটো ক্রাইটেরিয়া মেনটেন করেনি, তবুও তারা কিন্তু এখানে অবাধে ফর্ম ফিল আপ করছে। তো এদের বিরুদ্ধে এখনও পর্যন্ত পর্ষদ ব্যবস্থা নেয়নি। তো সেই কারণে বাধ্য হয়ে কিন্তু 2022 টেট পাস, তো তারা কিন্তু এই মামলাটা করেছে। তো এই যে প্যারাগ্রাফটা আমি যেখানে পড়লাম, তো এখানে কিন্তু এটাই অ্যাকচুয়ালি বলা হয়েছে। তো এখন দেখা যাক এই মামলাতে কি বিষয় উঠে আসে, পর্ষদ এটাকে কিভাবে ফেস করে, পর্ষদের পক্ষ থেকে কিভাবে বিষয়টাকে মানে বলা হয় যে তারা অ্যাকচুয়ালি কী করতে চায়। তবে আমার যেটা মনে হয় এখন যেটা হবে, তবে যখন ভেরিফিকেশন ডিভিটা হবে তখন কিন্তু পর্ষদ এই বিষয়গুলো খুব গুরুত্বের সঙ্গে দেখে। আশা করছি পর্ষদ হয়তো এই বিষয়টাই বলতে পারে। তো এখন আপাতত রেস্ট্রিক্ট করছে না। আর আরেকটা বিষয় এখানে বলি, আমরা ফর্ম ফিল আপের সময় যেটা দেখছি যে সেখানে আলাদা আলাদাভাবে কারা কারা পার্টিসিপেট করতে পারবে সেটা কিন্তু দেওয়া আছে, ফর্ম ফিল আপ করতে পারবে। তবে একটা বিষয় যেটা দেওয়া নেই সেটা এই যে আচ্ছা, এনআইওএস ক্যান্ডিডেট যে ফর্ম ফিল আপ করতে পারবে, তো এনআইওএসের বিষয়গুলো কিন্তু কোনো উল্লেখ নেই। তবে উল্লেখ না থাকলেও একটা বিষয় যেটা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে 18 মান্থস যে ডিএলএড কোর্স সেটা ইকুইভ্যালেন্ট টু রেগুলার, অর্থাৎ 24 মান্থস কোর্স, মানে এই বিষয়টা কিন্তু বলা হয়েছিল। তো সেই থ্রুতে মানে এনআইএস যে ডিগ্রি সেটা 18 মাস সমান সমান ওই 24 মাসের যেটা, তো সেই থ্রুতে এখানে এনআইএস যারা রয়েছে তারা কিন্তু আশা করছি ফর্ম ফিল আপ করতে পারছে। এখন এইটাকে রেস্ট্রিক্ট করার জন্যই কিন্তু এই মামলাটা। এখন এটা যা রিট পিটিশন সহ কিন্তু আমি বিষয়টা তুলে ধরলাম। তো এটা কিন্তু 69 পৃষ্ঠার টোটাল বিষয় কিন্তু এখানে পরপর রয়েছে। তো যেটা খুব মেন যে বিষয়টা রয়েছে আমি সেটা উল্লেখ করলাম। তো এখানে কিন্তু আরও অনেক বিষয় রয়েছে। তো মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো আমি সেইগুলো উল্লেখ করলাম, এগুলো কিন্তু টোটাল বিষয়গুলো আরও রয়েছে। তো এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। তো এখানে সিনোপসিসটা পড়লে কিন্তু বিষয়টা বোঝা যায়, যেটা সিনোপসিসে আছে সেই বিষয়গুলো কিন্তু এখানে একদম পুঙ্খানুপুঙ্খ দেওয়া আছে। এবং যারা যারা এখানে এই যে পিটিশনার যারা যারা রয়েছে আমরা দেখতে পাচ্ছ, এই যে মোহিত কাজ প্রথম রয়েছে, তারপর কি আদিতি কর্মকার, তারপর পার্থজিৎ বণিক, বিদেশ গাজী দেখতে পাচ্ছ পরপর, অক্ষয় বর্মন, আর এখানে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো সবাই কিন্তু পার্টি করা হয়েছে এখানে। দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তো দেখো দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন, এই এনসিটিইউকে কিন্তু এখানে পার্টি করা হয়েছে, ঠিক আছে। বাহাদুর শাহ জাফর মার্গ, নিউ দিল্লি, দেখো তো সবাইকে কিন্তু এখানে পার্টি করা হয়েছে। তো মামলাটা কিন্তু আরও দারুণভাবে কিন্তু মামলাটা এখানে ফাইল করা হয়েছে। বিভিন্ন বিষয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখো মানে আমাদের এডুকেশন রিলেটেড যেগুলো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, তো সবাইকে পার্টি করা হয়েছে। ইভেন এনসিটি তাকে পার্টি করা হয়েছে, হ্যাঁ, যেগুলো প্রয়োজন, হ্যাঁ, সবগুলোকে কিন্তু পার্টি করা হয়েছে। তো আশা করছি এখানে সুপ্রিম কোর্টের যে রায়, এই যে সুপ্রিম কোর্ট যে রায়টা পাস করিয়েছিল, হ্যাঁ, তো সেই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করা থাকবে। কারণ মানে এনআইওএসদেরকে ভ্যালিড হতে হলে তাদেরকে কি হতে হবে, আমি এর আগেই যেটা উল্লেখ করলাম, তো সেই বিষয়গুলো কিন্তু এখানে এনসিটির বা আরটিই অ্যাক্টের বিভিন্ন বিষয় এখানে উল্লেখ করা রয়েছে। তো দেখ 69 পাতার কিন্তু এই রিট পিটিশনটা, তো এখানে কিন্তু তো মেন যে বিষয় আমি সেইগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি আপাতত। তো যাই হোক, তো এই টোটাল বিষয়বস্তু ছিল। তো এখন দেখা যাক আগামীকাল মামলাটা ওঠার কথা, তো কি বিষয় হয় সেটা আমরা এখন লক্ষ্য রাখবো।
আর বিস্তৃত আকারে অবশ্যই আমি জানিয়ে দেবো আবার। তো অবশ্যই প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। আর আরও একটা বিষয় আমি বারবার যেটা বলছি, আমি কিন্তু কারো পক্ষপাতিত্ব হয়ে কিন্তু কোনো কিছু করছি না, যেটা ফ্যাক্ট সেটাকে কিন্তু আমি তুলে ধরলাম। তো পরপর তোমরা দেখতে থাকো, বিষয়গুলো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে, তোমরা কিন্তু পজ করে বিষয়গুলো দেখে নিতে পারো। সেখানে এই যে সুপ্রিম কোর্টের যে বিষয়টা 33 নম্বর, দেখো 33 নম্বরটা কিন্তু বলা হয়েছে দ্যাট দ্য পিটিশনার স্টেট দ্যাট at this stage when the petitioners being eligible candidates are taking steps to fill up their online application for the said post came to know that some candidates who were working as untrained primary teachers in different unaided private schools without even qualifying the essential requirement opted and subsequently after the coming into effect of Act number 24 of 217 Amendment Act taken benefits of 18 months DLED program through NIOS। এই যে বিষয়টা যেটা বলছে দেখো, আর তারপরে যে ব্যাপারটা এখানে দেখো বলা হচ্ছে যে এই যে টেট কোয়ালিফাই হতে হবে, এই ব্যাপারটা কিন্তু এখানে দেওয়া নেই। এখানে এটা কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে না এনআইএসদের ক্ষেত্রে, তো সেই কারণে কিন্তু এখানে তারা অ্যাপ্লিকেবল না। মানে মেন বিষয় সুপ্রিম কোর্ট থেকে যেটা বলা হয়েছিল, যে ডেটটা বেঁধে দেওয়া হয়েছিল, সেই ডেটটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে না। যেসব এনআইএসদের পক্ষ থেকে এটা অ্যাপ্লিকেবল হচ্ছে না, তো তারা কিন্তু এখানে সুযোগ পাবে না, এটাই হলো মোদ্দা কথা। তো সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল সেটাকেও এখানে তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি এনসিটি 2011 সালে যেটা ফ্রেম করেছিল অ্যামেন্ডমেন্ট করে, সেটাকেও তুলে ধরা হয়েছে। তো বিশেষ করে 2022 স্টেট পাস যারা রয়েছে, তো তারা কিন্তু এই যে যারা এনআইএস রয়েছে, তো তাদেরকে কিন্তু পুরোপুরি আটকানোর জন্য কিন্তু একদম ভীষণভাবে কিন্তু লেগেছে। দেখেন গ্রাউন্ডসগুলো দেখো পরপর রয়েছে। 1 নম্বর যে বিষয়গুলো আমি ইতিমধ্যে বলেছি, সেই ব্যাপারগুলো কিন্তু সিনপসিস যেটা আছে সেটা এখানে ডিটেল দেওয়া আছে, তোমরা একটু দেখে নিতে পারো। 3 নম্বর গ্রাউন্ড। আচ্ছা আমি 3 নম্বরটা একটু পড়ি দেখো। For that though such candidates being in service teachers as on 10th August 2017 and completed their 18 months DLED program through NIOS in terms of the recognition order dated 22nd September 2017 passed by the NCT but become ineligible for appointment as primary teachers for not having TET on or before 10/8/2017। এই যে টেটের যে বিষয়টা, টেটের ব্যাপারটা সেটা কিন্তু এর পরে হয়েছে, যেই কারণে এই তারিখের পরে হয়েছে, যেই কারণে এটা কিন্তু ইনএলিজিবল কিন্তু সেই কারণে হচ্ছে। আচ্ছা তারপরে দেখো ওই যে তো সত্রে কিন্তু এই ব্যাপারটা এই বিষয়গুলোকেই কিন্তু তুলে ধরা হয়েছে। তো দেখতে পাচ্ছ আমি বিষয়গুলো কিন্তু তুলে ধরলাম। তো মেন যে কি পয়েন্ট, সে কি পয়েন্টগুলোকে আমি সাধারণত তুলে ধরলাম, আর প্রথমে কিন্তু আমরা ডিসকাশন করে দিয়েছি। তো যাই হোক এখনও পর্যন্ত অনেক বিষয় রয়েছে, তো মেন বিষয়গুলো আমি তুলে ধরলাম। এই যে এখানে এভিডেভিটগুলো টোটাল বিষয়গুলো দেওয়া আছে, এখানে
টোটাল যারা পিটিশনার রয়েছে তাদের ব্যাপারগুলো আছে। এখানে যে কোয়ালিফিকেশন যেটা রয়েছে, এটা এনসিটির যে কোয়ালিফিকেশন যেটা, তো সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যে কারা কারা এখানে পার্টিসিপেট করতে পারবে। এই যে তো এখানে তো ইয়ের ব্যাপারটা এখানে দেওয়া নেই, এনআইওএস, তো সেই বিষয়টাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই যে কাদের জন্য কারা অ্যাপ্লিকেবল, এই যে মানে সব দিক থেকে কিন্তু এনআইওএস থেকে আটকানোর জন্য যা যা করা প্রয়োজন সেই বিষয়গুলো কিন্তু এখানে করা হয়েছে। যত প্রকার ডকুমেন্ট রেডি করা প্রয়োজন, এই যে সব দেখতে পাচ্ছ পরপর বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। সঠিকভাবে সব খবর কিন্তু এখানে দেওয়া হয়ে থাকে। এই যে এখানে এই যে কি মাইলস্টোন, টোটাল বিষয়গুলো খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। টাইম লাইন বাঁ দিকে ডান দিকে কি মাইলস্টোন, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো। তো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে বিষয়গুলো আমাকে দেখাতে গিয়ে, তোমরা একটু দেখে নেবে। এই যে দ্য গেজেট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস, তো এখানে কি বিষয়গুলো বলা আছে সেই বিষয়গুলো কিন্তু এখানে পুঙ্খানুপুঙ্খ বলা হয়েছে। এই যে এনসিটির আরেকটা রুলস রয়েছে এখানে। দেখ এইসব বিষয়গুলো রয়েছে। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। আর যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি। তো যাই হোক, তো প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর পেতে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।